السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. قال النبي الأمين صلى الله عليه وسلم: لغدوة في سبيل الله أو روحة خير من الدنيا وما فيها أو كما قال عليه الصلاة والسلام. সংক্ষিপ্ত হামদ ও সানার পর সম্মানিত সমবেত দিন শিক্ষার্থী ভাইয়েরা, সময় স্বল্পতার কারণে আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনাদের খিদমতে সূরা আল ফুরকানের ৬৩ নম্বর আয়াত থেকে বেশ কয়েকটি আয়াত তেলাওয়াত করলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত মুখনিসৃত বাণী থেকে ছোট্ট একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। এর আলোক ইনশাআল্লাহ অল্প কিছু কথা বলার প্রয়াস পাবো। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এই জগৎ সংসারে বর্তমানে জীবিত, যারা পৃথিবীর দাপিয়ে বেড়াচ্ছি, যাদের বাহুবলের আস্ফালন, পেশি শক্তি, দলীয় শক্তি, আমিত্ব, অহমিকা, আত্মগরিমা ইত্যাদিতে পৃথিবী আজকে উত্তাল, তাদের সমীপে আজকে আমাদের দু একটি কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফুরকানে কিছু কথা বলেছেন। আমাদের বাহুবলের আস্ফালনে যারা আজকে কুপকাত হয়ে আছে, কোথায় পালাবে, পালানোর রাস্তা খুঁজে পায় না, জীবনের এক অশনি সংকেত বুকে নিয়ে ঘুরছে, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কথা বলেছেন। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। রহমানের বান্দা যারা, আল্লাহর বান্দা যারা হবে, আমরা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা। কিন্তু আল্লাহ পাক তার বান্দার পরিচয় দিয়েছেন কিভাবে? পরিচয় দিয়েছেন তার বান্দা যারা, এরা তার সাথে অংশী স্থাপন করবে না, শিরকের মতো মহা অপরাধ করবে না, এক। দুই,
ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, মানুষকে অন্যায়ভাবে তারা হত্যা করবে না। ওয়ালা ইয়াজনুন, ব্যভিচার করবে না। এই আয়াতের আগে এবং পরে আরো কিছু বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, যে বৈশিষ্ট্যগুলো হলো আল্লাহ পাকের বান্দাদের, প্রকৃত বান্দা যারা, তাদের এই বৈশিষ্ট্যগুলো। তাহলে আল্লাহ পাকের বান্দা যারা, আল্লাহর সাথে সাক্ষাৎ পেতে যায় যারা, যারা দিদার পেতে চায়, জান্নাত পেয়ে ধন্য হতে চায়, তাদের বৈশিষ্ট্য হলো তারা তার সাথে অংশী স্থাপন করবে না, শিরিক করবে না। সোজা কথা, শিরকের মতো মহা অপরাধ তারা করবে না। শিরককে আমরা সে বিষয়ে যাচ্ছি না। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যারা রহমানের বান্দা তারা কি করবে? অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে না, মানুষের উপর হাত চলবে না, জুলুম করবে না, রক্তক্ষরণ ঘটাবে না, রক্তপাত করবে না, মানুষের উপর অস্ত্র চলবে না, অস্ত্র দিয়ে ইশারা করবে না। এই বৈশিষ্ট্য কাদের? আল্লাহর বান্দা যারা, তাদের। তাহলে যারা তুলবে ঠিক তার উল্টা। আল্লাহর বান্দা যারা, যারা আল্লাহ পাকের রহমত পুষ্ট, অনুগ্রহ পুষ্ট, এই লোকগুলো শিরিক করবে না, অস্ত্র দিয়ে মানুষের জীবনকে বলি দিবে না, ব্যভিচারের মতো মহা অপরাধে সম্পৃক্ত হবে না। তবে আল্লাহ পাক ভেঙে দিয়েছেন, তবে যদি করে ফেলে কেউ, এই তিনটা কাজ যদি কেউ করে ফেলে, শিরিক করে ফেলে, হত্যাকাণ্ড ঘটিয়ে ফেলে, ব্যভিচার করে ফেলে, ইয়ালকা আসামা, সাক্ষাৎ করবে। আসামা হলো জাহান্নামের একটা উপত্যকা, একটা অঞ্চল, একটা পার্বত্য গুহা। এই কাজ যারা করবে, জাহান্নামের আসামা নামক উপত্যকায় সে নিক্ষিপ্ত হবে। খুব ভয়ঙ্কর জায়গা, নিন্দিত নিকৃষ্ট স্থান। এই স্থানে এই লোকগুলো নিক্ষিপ্ত হবে। সম্মানিত উপস্থিতি, কিন্তু লক্ষ্য করুন, আজকের পৃথিবী উত্তাল। আজকের পৃথিবী কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। কেন ছাড়বে? আমি তাকে ছাড়বো কেন? আমার পয়সা আছে, আমার দল আছে, আমার বাহুবল আছে, আমার পেশি শক্তি আছে। তাকে ঘায়েল করার মতো, পর্যদস্ত করার মতো, কুপকাত করার মতো যা যা প্রয়োজন সবই তো আমার আছে, তা আমি ছাড়বো কেন? এই মন্ত্রে আজকে আমরা সবাই পর্যদস্ত, ধরাশায়ী। এই যে অহংকার, আত্মগরিমা, এটা আমাদেরকে শেষ করে দিয়েছে। আমাদের সব শেষ, আমাদের আখিরাতকে বিধ্বস্ত করেছে। সোশ্যাল মিডিয়ার সাথে যারা সম্পৃক্ত, যারা দেখেন, মোবাইলের পর্দা যারা চোখ বুলান, দেখেন কি অবস্থা। মানুষ মানুষকে কি করে হত্যা করে, পিটিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিচ্ছে। মানুষ মানুষকে মারে, কে কোন দলের সেটা পরের কথা। মানুষ মানুষকে মারছে, মানুষ মানুষের শরীর থেকে রক্তক্ষরণ ঘটাচ্ছে, রক্তপাত করছে, রক্ত গিলে খাচ্ছে, রক্তে রঞ্জিত করছে বাংলার মানুষ, রক্তে রঞ্জিত করছে পৃথিবীর মানুষ, মাটিগুলোকে লাল করে ফেলছে। এখন আমরা যারা এই কাজে সম্পৃক্ত, পেশি শক্তির আস্ফালন যারা দেখাই, আমাদের অবস্থাটা কি একটু লক্ষ্য করুন।
আমাদের উপায়টা কি একটু লক্ষ্য করি। আমরা যারা পেশি শক্তি ব্যবহারে অভ্যস্ত, যে যে দলের যে যে পার্টিরই হই, এটা পরের কথা, পেশি শক্তি যারাই দেখাতে চাচ্ছে এবং আমার পেশি শক্তির বলি যারা হচ্ছে, এটার একটা জরিপ আছে। আল্লাহ পাক কোরআনে কিছু কথা বলেছেন এই বিষয়ে। তাহলে যারা নিহত হচ্ছে অন্য মানুষের আঘাতে, নিঃসন্দেহে ইচ্ছাকৃত হত্যাকাণ্ড। এটা ইচ্ছা করে একজন, 5 জন, 10 জন পিটিয়ে মারছে অন্য মানুষকে, অথবা গুপ্ত ঘাতক হয়ে হত্যা করছে, হয়তোবা বুলেটের আঘাতে, বোমার আঘাতে, অথবা অন্য কোনো অস্ত্রের আঘাতে মানুষকে মারছে। এগুলো সব ইচ্ছাকৃত হত্যাকাণ্ড। এটার বিচার পরে। আগে আমরা শুনে নেই অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের বিচারটা কি। আমরা মিডিয়াতে যেগুলো লক্ষ্য করছি এগুলো সব ইচ্ছাকৃত হত্যাকাণ্ড। ইচ্ছা করে মানুষকে মারছে, বিচার হবে, কিন্তু এক সময় বিচার হবে। কিন্তু অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড, এটার বিচারটা কি? অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড কোনটা একটু বুঝেন সম্মানিত দিনী ভাইয়েরা। আপনি একজনকে থাপ্পড় দিলেন এমনি শাসনের জন্য, মারার জন্য, তাকে পৃথিবী থেকে বিদায় করার জন্য না। কিন্তু আপনার এই চপেটাঘাতে, থাপ্পড়ে লোকটা পৃথিবী থেকে বিদায় হয়েছে। এটা হলো অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড। আপনার ইচ্ছা ছিল না তাকে মেরে ফেলবেন, কিন্তু মরে গেছে। এভাবে পিটুনি দিয়েছেন, কিন্তু আপনার পিটুনিতে লোকটা পৃথিবী থেকে বিদায় হয়েছে। তাকে মেরে ফেলবেন এই ইচ্ছা আপনার ছিল না। এটাকে বলা হয় অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড। এটার বিচার কি ইসলামী শরীয়তে একটু জেনে নিন। এটার বিচারটা কি হবে আদালতে? যদি ইসলামী হুকুমত কায়েম থাকতো বিচারটা কি হবে এটা শুনে নিন। সূরা ফুরকান আল্লাহ পাক বলেছেন, রহমানের বান্দা যারা হবে তারা মানুষকে মারবে না, শিরিক করবে না, ব্যভিচার করবে না, করলে ভয়ঙ্কর শাস্তি। অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড অন্যায়, এটার বিচার হলো কেউ যদি অনিচ্ছাকাণ্ড বশত হত্যা করে, এটার বিচার হলো একজন মুসলমান কৃতদাসকে সে মুক্ত করবে, মুসলিম কৃতদাসকে সে মুক্ত করবে। যদি না পায় একাদিক্রমে একটানা 2 মাস সিয়াম পালন করতে হবে। একাদিক্রমে অর্থাৎ একটানা 2 মাস তাকে রোজা পালন করতে হবে। 3, অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের বিচার হলো দিয়াত। দিয়াত হলো রক্তমূল্য। আপনার পিটুনিতে তার শরীরে রক্তক্ষরণ হয়েছে, এই রক্তের দাম। আল্লাহ পাক যে রক্ত দিয়েছেন আমার শরীরে, রক্তের দাম কতটুকু, যাদের রক্তের প্রয়োজন তারা বোঝেন। আর যে রক্তগুলো খুবই অপ্রচলিত সেটার দাম কি আল্লাহ পাকই ভালো জানেন। তাহলে রক্তমূল্য আপনাকে দিতে হবে। রক্তমূল্যটা কি? এটা হলো 1000 দিনার। 1000 দিনারটা কি? এটা মূল্য হয় কম অথবা বেশি বয়সের, বিভিন্ন বয়সের 100টা উট। যে লোক আপনার আঘাতে নিহত হয়েছে আপনি তাকে 100টা উট দিতে হবে। 100 উট নাই, বাংলায় উট পাওয়া যায় না, কিন্তু আপনাকে দিতে হবে। 100 উটের যে সমমূল্য 4.25 কেজি স্বর্ণ, 4.25 কেজি স্বর্ণ, অথবা সমপরিমাণ টাকা। এটা হলো রক্তমূল্য, রক্তের দাম। তাহলে এটা কোন হত্যাকাণ্ড? অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের বিচার হলো এটা। মানে আপনি মারবেন না, তাকে ইচ্ছাই নাই, এমনি মরে গেছে, আপনার ইচ্ছাই ছিল না তাকে মারবেন,
আপনার একটা আঘাতেই মরে গেছে, এটা হলো এটার বিচার। একাধিক্রমে 2 মাস রোজা সর্বাবস্থায়। 2 নম্বর 100টা উট নাই 4.25 কেজি স্বর্ণ অথবা সমপরিমাণ পয়সা অর্থ। 4 নম্বর 4.25 কেজি স্বর্ণ কে নিয়ে ঘুমায়, কার ব্যাংকে আছে? বিধান হলো যদি বাঁচতে হয় আপনাকে মূল্যটা দিতে হবে। সমস্ত আপনার পরিজন স্বজন পরিজনের সাথে মেল মিটিং করে, সলা পরামর্শ করে, লিয়াজু করে, বৈঠক করে, সবার সামনে সবাই থেকে পয়সা নিয়ে অর্থটা সংস্থান করতে হবে। সবাইকে পয়সাটা দিতে হবে, আত্মীয় স্বজন যারা আছে সবার পয়সায় একসাথে 4.25 কেজি স্বর্ণের পয়সা হবে। এই ফান্ড যখন হবে তখন রক্তের মূল্য সে দিবে। 5, আত্মীয় স্বজনের এই হিম্মত নাই, ক্ষমতা নাই, আপনি রাষ্ট্রের সহযোগিতা নিতে হবে। রাষ্ট্রের সহযোগিতা নিয়ে হলেও আপনাকে সমপরিমাণ অর্থ নিহত ব্যক্তির পরিবারকে হস্তান্তর করতে হবে। এই বিচারটা কিসের? অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের। এবার আমরা যারা রাজপথে পিটিয়ে মারি, আমাকে যারা মারে, আপনি যাকে মারেন, তার বিচারটা কি, তার অবস্থাটা কি? অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের রক্তমূল্য হলো 4.25 কেজি স্বর্ণ। ইচ্ছাকৃত হত্যাকাণ্ডের বিচারটা কি? সম্মানিত উপস্থিতি, এই হলো আমাদের বর্তমান পরিস্থিতি। আপনার শরীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রক্ত দিয়েছেন তার অনেক মূল্য, অনেক দাম। এটার অনেক মূল্য, অনেক দাম। একটা মানুষকে আপনি পৃথিবী থেকে পিটিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে বিদায় করবেন, এই পারমিশন আল্লাহ পাক আপনাকে দেননি, শরীয়ত আপনাকে বলে নাই। হ্যাঁ, যদি লোকটা অন্যায় করে তাকে হত্যা করার, শাস্তির আওতা আনার দায়িত্ব সরকার বাহাদুরের, আপনার না। এটা সরকার বাহাদুর করবে। সম্মানিত উপস্থিতি, তাহলে রহমানের বান্দা যারা হবে এই জাতীয় গুরু কাজে তারা কখনোই সম্পৃক্ত হবে না। পাপের দিক থেকে সবচেয়ে ভারী কাজ হলো এগুলো। এই কাজ করলে মহা বিপদ। অথচ আপনার হাতে কত মানুষ নিহত হলো, কত মানুষ ঘর ছাড়া হলো, কত মানুষ পঙ্গু হলো, কত মানুষ আজকে রাস্তায় রাস্তায়, কত মানুষ আজকে ছন্ন ছাড়া দুস্থ কাঙ্গাল হয়েছে আপনার আঘাতে, আপনার কথায়, আপনার আচরণে, আপনার ব্যবহারে। 2 শ্রেণীর মানুষ সেদিন জাহান্নামে যাবে না। লা ইয়ালজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ। 2 শ্রেণীর মানুষ সেদিন আল্লাহ পাকের জাহান্নামে নিক্ষিপ্ত হবে না। জাহান্নাম খুব ভয়ঙ্কর স্থান, সেদিকে আমরা যাচ্ছি না। বাকা মিন খাশিয়াতিল্লাহ, যে লোক আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, আল্লাহর ভয়ে তার চোখ পানি ঝরায়, তার চোখগুলো ভিজা থাকে, চোখগুলো শীতল থাকে, চোখগুলো নমনীয় থাকে, চোখগুলো সব সময় ভীত সন্ত্রস্ত থাকে এবং চোখ শুধু পানি ঝরায়, পানি ছাড়ে। আল্লাহর ভয়ের কথা মনে হলে, জাহান্নামের কথা মনে হলে, শাস্তির কথা মনে হলে তার চোখ শুধু পানি ছেড়ে দেয়। এই চোখটাকে জাহান্নাম স্পর্শ করতে পারবে না। কেমন পারবে না? রাসূল সেটা বলেছেন, কেমন পারবে না? হাত্তা ইয়াউদাল লাবানু ফিজ্জার, গাভীর উলান থেকে যে দুধ খসানো হয়, বের করে আনা হয়, এই দুধ যেরকম ঢুকানো সম্ভব না, আল্লাহর ভয়ে যেই চোখ কান্নাকাটি করে, আহাজারি করে, আর্তনাদ করে, দুধ যেরকম পালানে ঢুকানো অসম্ভব, এই আর্তনাদকারী চক্ষু জাহান্নামে যাওয়াটা অসম্ভব। 2, ওয়ালা ইয়াজতামিউ আলা আবদিন গুবারুন ফি সাবিলিল্লাহি ওয়া দুখানু জাহান্নাম, ওই বান্দাকে জাহান্নাম স্পর্শ করতে পারবে না যে বান্দা আল্লাহর রাস্তায়
সময় দেয়। সাবিলিল্লাহ বলা হয়েছে, ফিল্লাহ বলা হয়েছে। আল্লাহর রাস্তার বান্দা এবং সাধারণ পথের বান্দা দুইটা কিন্তু দুই জিনিস, দুইটা দুই পথ, দুইটা দুই মেরু। একটা ডান দিকের পথ, একটা বামের পথ। ওয়ালা ইয়াজতামিউ আলা আবদিন গুবারুন ফি সাবিলিল্লাহি ওয়া দুখানু জাহান্নাম। গুবারুন ফি সাবিলিল্লাহ বলা হয়েছে, আল্লাহর পথের ধুলাবালি যার শরীরে লাগে, পদযুগল ধুলায় ধূসরিত হয়, পোশাকগুলো ময়লা ধূসরিত হয়, চুলগুলো এলোমেলো হয়ে যায়, এই লোকগুলো আল্লাহ পাকের জাহান্নাম দেখবে না, জাহান্নামে নিক্ষিপ্ত হবে না, জাহান্নাম তাদেরকে স্পর্শ করবে না। সহিহুল বুখারীর একটি গুরুত্বপূর্ণ হাদিস, 2886 এবং 87 নম্বরে হাদিসটি এসছে। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস। আমরা যারা বাহুবল প্রদর্শন করার চেষ্টা করি, আমিত্বে স্ফীত হয়ে থাকি, অহংকারে ফুলে আছি, আমার সব আছে, আমার সব আছে, আমাকে ঠেকায় কে? আমার অর্থ আছে, এই যে অর্থের বাহাদুরি, আমার অর্থ আছে। সবচেয়ে বড় বাহাদুরি হলো আজকের দিনে অর্থ। সেজন্য লোকে বলে অর্থই অনর্থের মূল। কথাটা একদম ফেলে দেবার নয়, অর্থই অনর্থের মূল। কেন মূল? রাসূল বলেছেন, তাইস আব্দুদ দিনার, তাইস আব্দুদ দিরহাম, তাইস আব্দুল খামিসা। টাকা পয়সার গোলাম যারা, টাকা পয়সার ধান্দাবাজ যারা, রেশম পূজারী যারা, তারা ধ্বংস হোক। যাদের চিন্তা শয়নে স্বপনে শুধু পয়সা, ঘুমিয়ে গেলাম, ফজর করলাম পয়সার চিন্তা করে করে, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত শুধু পয়সার চিন্তাই করলাম, ফিকির করলাম, ধান্দাই করলাম। রাসূল তার জন্য বদদুয়া করেছেন, তাইস আব্দুদ দিনার, তাইস আব্দুদ দিরহাম, তাইস আব্দুল খামিসা। শুধু পয়সার পিছনে যারা ছুটে বেড়ায়, শুধু পয়সা, শুধু পয়সা, এই ধান্দা যাদের, নেশা যাদের, রাসূল তাদের জন্য বদদুয়া করেছেন। আব্দুল খামিসা। দ্বিতীয় পয়েন্টে আল্লাহ রাসূল বলেছেন, যারা পোশাক বিলাসী, রাসূল বলেছেন তুমিও ধ্বংস হয়ে যাও। যারা পোশাক বিলাসী তুমিও ধ্বংস হয়ে যাও। পোশাক বিলাসী মানে আপনার ঘরে ধরেন দুইটা টুপি আছে পরার মতো, চলে, আপনি আবেগতাড়িত হয়ে আরেকটা টুপি কিনলেন, প্রয়োজন ছিল না আপনার। লুঙ্গি আছে 3টা, চলার মতো, চলে, পকেটে পয়সা হয়েছে, কে বাকার আপনাকে পরামর্শ দিয়েছে, আপনি আরো 2টা কিনে নিলেন। শার্ট আছে 4টা, সামনে ঈদ, আরো 2টা কিনে নিলেন। অথচ আপনার পাশের ঘরেই বৃষ্টির পানি পড়ে, পোশাক লুঙ্গি তো দূরের কথা, বৃষ্টির পানি পড়ে, মাটিগুলো কেটে কেটে চলে যায় বৃষ্টির পানিতে, বদ্যি দিয়ে বাঁধবে সেই ব্যবস্থাও তার নাই। এ তো আপনার প্রতিবেশী, আর আপনি শার্ট গায়ে দিয়ে, জুতা পায়ে দিয়ে, ভালো মানের টুপি লাগিয়ে, হাতে একটা মুসলা নিয়ে জুমার দিনে দৌড়ে চলে যাচ্ছেন সবার আগে। অথচ অন্যদিন আপনাকে খুঁজে পাওয়া যায় না, মসজিদ মুসাল্লি হিসাবে আপনাকে খুঁজে পাওয়া যায় না, দেখা যায় না। পোশাক একটা আছে, আরো 3টা কিনেছেন, 3টা আছে, আরো 4টা কিনেছেন। রাসূল বলেছেন তুমিও ধ্বংস হয়ে যাও, তোমার ধ্বংস, তুমিও ধ্বংস হয়ে যাও। এই লোকগুলোর বৈশিষ্ট্য কি? রাসূল বলেছেন, ইন উতিয়া রাজিয়া ওয়া ইল্লাম ইউতা সাখিত। যাদের জন্য রাসূল ধ্বংস কামনা করেছেন, এই লোকগুলোর বৈশিষ্ট্য হলো, এদেরকে দিলে এরা খুশিতে বাকবাক, না পেলে খবর খবর করে ছাড়বে, আমি কেন পেলাম না, আমাকে কেন ডাকা হলো না, আমি সবার সামনে থাকবো, আমাকে কেন দাওয়াত দিল না, সবার ঘরে চিঠি গেল, আমার চিঠি কোথায়? এরকম করে করে সমাজকে উত্তাল করে ফেলে, সমাজের পরিস্থিতি ঘোলাটে করে ফেলে। এগুলো হলো তাদের বৈশিষ্ট্য। রাসূল ধ্বংস কামনা করে শেষ করেননি, আরে বলেছেন, তাইসা ওয়ান্তাকাস, লাঞ্ছিত হও, ধ্বংস হও,
অপমানিত হও তুমি। এখানেই শেষ না, ওয়াইদা শিকা ফালান তাকাস, ওহে আমার উম্মত শোনো, কখনো যদি তোমার গায়ে কাটা বিদ্ধ হয়, তোমার পায়ে যদি কখনো কাটা বিদ্ধ হয়, তুমি যেন সেটা খুঁজেও না পাও। রাসূল কতটা বদদোয়া করেছেন আপনাকে, কতটা বদদোয়া করেছেন আমাকে। যদি আমি শুধু পয়সার গোলাম হই, দিনার দিরহামের গোলাম হই, দুনিয়া পূজারি হই, পোশাক বিলাসী হই, এই সমস্ত অভিযোগ ওজোর শেখা শুধু আমার বিরুদ্ধে। এবার রাসূল কিছু মানুষের জন্য খুশ আমদেদ জানিয়েছেন, সুখবর জানিয়েছেন, সুসংবাদ জানিয়েছেন। তৌবা লি আবদিন আখিদিন বিআইনানি ফারাসিহি ফি সাবিলিল্লাহ। রাসূল বলেছেন, ওই সমস্ত বান্দার জন্য, আমার উম্মতের জন্য সুখবর, সুসংবাদ। আখিদিন বিফারাসি ফি সাবিলিল্লাহ, যে লোকটা আল্লাহর রাস্তায় ঘোড়ার লাগাম ধরে আছে, দিনের কাজ করে মাঠে ময়দানে চষে বেড়ায়, দিন ধর্মের কাজে সে সময় কুরবানি করে, সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত একটাই চিন্তা, আমি দাওয়াতি কাজ করব, মানুষকে হকের দিকে ডাকবো, এই চিন্তা ভাবনা। রাসূল তাদের জন্য সুখবর জানিয়েছেন। সম্মানিত উপস্থিতি, প্রকৃত বুদ্ধিমান আমরা তারাই হব, রাসূলের হাদিসকে যখন আমরা আমলে নিব, দুনিয়া পূজারি ছেড়ে দিয়ে, দুনিয়া পূজা ছেড়ে দিয়ে, পয়সার ফিকির, পয়সার চিন্তা, পয়সার ধান্দা, পয়সার নেশাকে না বলে সিরাতে মুস্তাকিমে উঠে চলে আসে। পয়সা প্রয়োজন, গঠনমূলকভাবে পয়সার অবশ্যই প্রয়োজন, কিন্তু নেশা করা যাবে না। আল্লাহ পাক আমাদের সকলকে রাসূলের হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।